খুব সহজে করে ফেলেছিলাম ভেটকি ভাপা। ভেটকির পাতুরি তো সবাই খেয়েছো, ভাপাও নিশ্চয়ই খাও। আমার তো খুব ভালো লেগেছিলো এই ভেটকি ভাপাটা, তাই জন্য তোমাদের শেয়ার করলাম। তোমাদের পুকুসোনা তো ভেটকি মাছ খুব ভালো খায়, একদম কাটা থাকে না, তার জন্য খুব ভালো লাগে। আর ভাপাটা সেদিনকে অসম হয়েছিল, আর ও কিন্তু চেটে পুটেই খেয়েছিল। সত্যি মা, ভেটকি ভাপাটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছে। আমি তো মনে হয় বেশি এক্সট্রা ভাত খেয়ে নিয়েছিলাম, তাই না? হ্যাঁ রে পুকুসোনা, সত্যিই তুই খুব ভালো খেয়েছিলিস, এক মুঠ ভাত বেশিই চাইলি সেদিন দেখলাম। এখানে আমি ভেটকি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম ফার্স্টে, তারপরে শিলপাটায় পোস্ত, কালো সর্ষে, সাথে কটা কাজু দিয়ে দিয়েছিলাম, আর 4টে কাঁচা লঙ্কাকে পেস্ট করে মাছের উপর দিয়ে দিয়েছিলাম, আর শিল ধোয়া জলটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো একটু হলুদ দিয়েছিলাম, আর দিয়েছিলাম ওপর থেকে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে মাছগুলোকে একটু ঝাঁকিয়ে আর একটা চামচের সাহায্যে একটু এপাশ ওপাশ করে দিয়েছিলাম। তারপরে টিফিন কারির ঢাকনা লাগিয়ে দিয়ে দিয়েছিলাম ভাপে। এদিকে আমি কড়াইতে কিন্তু গরম জল আগের থেকে বসিয়েই রেখেছিলাম, তার উপরে একটা বেড় বসিয়ে টিফিন কারির ঢাকনা সমেত আটকিয়ে দিলাম। আর তারপরে টিফিন কারিটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে আর একটা চাপা দিয়ে দিলাম, যাতে ভাপটা একদমই না বেরায়, পুরো ভাপটা যেন পুরো টিফিন কারির মধ্যেই পড়ে আর মাছটা খুব ভালো সেদ্ধ হয়। এইভাবে আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে দারুণ বন্ধুরা, যখন টিফিন কারির ঢাকনাটা খুললাম, জাস্ট একটা এত সুন্দর গন্ধ বেরোলো, মানে গন্ধেতেই মনে হলো অর্ধেক কিন্তু পেট ভরে গেছে। এতটা সুন্দরই হয়েছিল ভেটকি ভাপা বন্ধু। আমি কিন্তু ভেটকি ভাপা এই ফার্স্ট টাইমই করলাম। ভেটকি মাছের কালিয়াও করেছি, ভেটকি মাছের পাতুরি করেছি, কিন্তু ভাপা কোনো সময় এইভাবে করা হয়নি। এত সুন্দর হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে ট্রাই করতে পারো।